সামনে তো পুলিশ আছে, মাদক গুলা সবজির ভিতরে ঢুকাইনি যাতে পুলিশ বুঝতে না পারে। এই তো কাজ হয়ে গেছে। এবার পুলিশ কেন, পুলিশের বাপও বুঝতে পারবে না যে এই সবজির ভিতরে মাদক আছে। যাই, সুন্দর করে চলে যাই। रुको जरा सबर करो। এই ওকে দাঁড় করাও। এ থাম থাম, বাড়ি কই? স্যার আমার বাড়ি তুই নানি সোনার পাড়া। যাচ্ছ কোথায়? স্যার সবজি বিক্রি করতে যাচ্ছি বাজারে। আচ্ছা, জুড়োতে কি সবজি নাকি অন্য কিছু? স্যার শুধু সবজি, আমার ক্ষেতের একদম টাটকা সবজি বাজারে বিক্রি করতে যাচ্ছি। আচ্ছা রাসেল। জি স্যার, একটা তো ঠিক আছে স্যার। लेकिन एक सेकंड। আই হাই, এখন কি হবে যদি মাদক গুলা দেখে ফেলে? আল্লাহ রক্ষা করো। স্যার এখানে তো সবগুলা সবজি, অন্য কিছু নাই। ও আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এই তুমি যাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলি। হ্যাঁ কি বলবো বলো। স্যার আমার কাছে অনেক তাজা তাজা সবজি আছে, আপনি চাইলে আপনার বাসার জন্য নিতে পারেন। আরে লাগবে না লাগবে না, তুমি যাও। আরে স্যার নেন না, আমার ক্ষেতের একদম টাটকা সবজি নিয়ে গেলে ম্যাডাম অনেক খুশি হবে। আরে না না, আজকে সকালেই তো বাসায় অনেকগুলো সবজি ফাটিয়েছি। তাছাড়া বাসায় তোমার ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই, এত সবজি দিয়ে কি করব? তুমি যাও। আচ্ছা স্যার, আমি তো জানতাম আপনি এই সবজি কিনবেন না। কি রে রাসেল, সুরজ তো বললো আমাদেরকে এই রাস্তা দিয়ে মাল পাচার হবে। সকাল থেকে না হলো 100 গাড়ি চেক করছি, একটাতেও তো মাল পেলাম না। তাহলে কি সুরজ আমাদেরকে ভুল তথ্য দিল? স্যার এই সুস্থ ভুল তথ্য দেওয়ার কথা না। আমার মনে হয় কি আমরা যে এখানে চেকপোস্ট বসাইছি ওটা পাচারকারী জেনে গেছে, তাই হয়তো সে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। তাও হতে পারে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতেছি কেন? চলো থানায় চলে যাই। ওকে স্যার চলেন। ওকে আসো। কালকে মাল বিক্রি করে পুরো 2 লাখ টাকা লাভ করছি। আজকেও যদি মালগুলা দিতে পারি তাহলে 4-5 লাখ টাকা পাবো। পুলিশ আবার থাকতে পারে রাস্তায় কালকের মতো। রাসেল। ইয়েস স্যার। সুরজ বলেছে গতকালকে আমরা এই রাস্তায় থাকা সত্ত্বেও পাচারকারী এই রাস্তা দিয়ে মাল পাচার করছে। তার মানে বুঝতে পারছো পাচারকারী অনেক বেশি চালাক। আমাদেরকে সাবধানে থাকতে হবে, প্রতিটা গাড়ি ভালোভাবে চেক করতে হবে। জি স্যার। আল্লাহ, কালকের মতো যেন পুলিশ আজকেও বুঝতে না পারে। প্রত্যেকটা গাড়ি ভালো করে চেক করবা। যাও এখনই চেক করো। এই দাঁড়াও দাঁড়াও। জি স্যার। আজকে তোমার খবর আছে, তোমাকেই তো খুঁজতেছি। আই হাই, তোরা কে গেলাম নাকি? কেন স্যার, কি হয়েছে? আমি কি করছি? আরে ভয় পেও না, গতকালকে বাসায় যাওয়ার পর তোমার ম্যাডামকে তোমার সবজির কথা বলছিলাম। সবজিগুলো কেন নিয়ে যায়নি সেটার জন্য সারা রাত আমার সাথে ঝগড়া করতেছে তোমার ম্যাডাম। বলো তো কেমনটা লাগে? আজকে তোমার কষ্ট করে বাজারে সবজি বিক্রি করতে যেতে হবে না, আজকে তোমার সব সবজি আমাকে দিয়ে দাও। সবজি দিবেন মানে? না না স্যার, আমার এই সবজি আপনাকে দিব না আমি। কেন, কি হয়েছে? সবজি বাজারে বিক্রি করতে যাচ্ছ না তো আমাকে বিক্রি করো, আমিও তো টাকা দিব। আরে স্যার, টাকার জন্য না, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। এই সবজি আপনাকে দিলে সমস্যা আছে স্যার, এই সবজি আমি দিতে পারবো না। আমাকে দিলে সমস্যা আছে মানে? এখানে কি সবজি ছাড়া অন্য কিছু আছে নাকি? মানে স্যার, সবজি ছাড়া আর কি থাকবে বলেন? আমি তো সবজি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু স্যার গতকালকে সবজিগুলা তো টাটকা ছিল, আজকের গুলা টাটকা না, একটু নষ্ট হয়েছে তো 2-1টা পচাও আছে। এগুলা যদি নিয়ে যান ম্যাডাম তো আপনাকে সারা রাত বকা দিবে আবার, সেই কারণে বলতেছি। আপনি তো এখানেই থাকেন না, আমি কালকে আপনার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে আসবো, ঠিক আছে? আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। এই দাঁড়া দাঁড়া, সমস্যা নাই, এমনি তো আজকে আমার বাসায় সবজি শেষ হয়ে গেছে। ও, বাসায় সবজি শেষ হয়ে গেছে? স্যার আপনারা তো এখানেই আছেন, আমার বাসা কাছে, 2টা মিনিট দাঁড়ান, আমি বাসায় গিয়ে টাটকা সবজি নিয়ে আসতেছি। আর না, এত কষ্ট করতে হবে না। এই যাও সবজিগুলো নাও। আচ্ছা স্যার। স্যার 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 স্যার, আমি গরিব মানুষ স্যার, এমন করিয়েন না স্যার, আর কোনোদিন করবো না স্যার, আমাকে যেতে দেন স্যার। স্যার কিরে, ওর কাছ থেকে সবজি নিচ্ছি, ও এরকম করতেছে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই সবজিগুলো চেক করো তো। ওকে স্যার। ভালোভাবে চেক করো। স্যার মাদক পাওয়া গেছে স্যার, ও তো মাদক পাচারকারী, কালকে ও আমাদের সুখ ফাঁকি দিয়ে মাদক পাচার করছিল, ওর ধরুন স্যার। কি? এই নাম, গাড়ি থেকে নাম। এই বলছিলাম না পাচারকারী অনেক চালাক, কৃষকের বান্দর সস। এই মাল সহ গাড়ি সহ থানায় নিয়ে আসো। এই চল থানায়। স্যার মাফ করে দেন স্যার, এবারের মতো।